বর্তমানে বাংলাদেশে অস্থির পরিস্থিতিতে বিশেষ করে সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর অমানবিক নির্যাতনের কারণে জনগণ দেশ ত্যাগ করা শুরু করেছেন। আর এই কারণে বিলোনিয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে সীমান্তরক্ষী বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ চলছে। এর মধ্যে অনেকেই ভবঘুরের বেশে অনুপ্রবেশ করছেন। গতকাল রাতে সুজন দে নামে এক বাংলাদেশি যুবককে আটক করে বিলোনিয়া থানার পুলিশ। ভবঘুরে মতো আচরণ করলেও তুলে ধরেন বাংলাদেশের হিন্দু নির্যাতনের করুণ কাহিনী এবং অস্থির পরিস্থিতির কথা। সে জানায় তার বাড়ি বাংলাদেশের ফেনীর করের হাটে, চট্টগ্রামে দোকানে কাজ করত এবং সেখানেও নির্যাতন হয়েছে। সে জানায় সে আর বাংলাদেশে ফিরতে চায় না, এদেশেই থাকতে চায়। তার মা, বাবা, ভাই, বোন সবই ছিল। এখন কে কোথায় আছে কেউ জানে না। সন্ত্রাসীরা সবকিছু লুটে নিয়েছে, বাড়ি ঘর থেকে শুরু করে অর্থবিত্ত সম্পত্তি সবকিছু, এমনকি তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও নিয়ে গেছে বলে জানায় সে। এইভাবে প্রতিনিয়ত চলছে সীমান্তে অনুপ্রবেশ। কত টাকা দিয়েছে তুমি? কাজ করছিলাম, কাজ করে 11,500 টাকা আছি লই আসে। খরচা করি, নাস্তা করি, বাতাস খাই কেন আছি। আসলে কত? গাড়ি আসলে 100 টাকা আসছিল, নাস্তা করছি। 120 নাস্তা চলছে গাড়ি। মোবাইল নাম্বার লইছে মোবাইল। কে নিছে? মোবাইল কে নিছে? হ্যাঁ, সন্ত্রাসীরা নেই, বাংলাদেশে নেই, সব কিছু লইছে বলো। আর কিছু আছে বাড়ি ঘরও নাই, বাইরে কিছু না। তুমি কি আজকে দূরে নিয়ে এই সোনালিটা আনতে কে দৌড়াইছে? কেউ তো রয় না।